হ্যালো এভরিওয়ান, আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বিএসসি নার্সিং প্রাইভেট কলেজ। আমি এই কলেজ লিস্ট করতে গিয়ে দুটো বিষয় লক্ষ্য করেছি। প্রথমত হচ্ছে ফিজ কম, এবং দ্বিতীয়ত হচ্ছে যেখানে সব থেকে স্টুডেন্টের চাহিদা বেশি, অর্থাৎ লো জিএমআরে যেখানে পেয়েছে, ঠিক আছে, হাই জিএমআরে যেখানে যায়নি। আমি সেই দুটো বিষয়কে লক্ষ্য করে আমি এই কলেজ লিস্টগুলো তৈরি করেছি, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওতে আমি গভর্নমেন্ট কলেজের যে কাট অফ র্যাঙ্ক ভার্সেস যে তোমার কলেজ, সেই বিষয়ের সঙ্গে একটা তুলনা করার চেষ্টা করেছি, তাহলে তোমাদের একটা ধারণা হবে যে কোন কলেজটা কেমন চাহিদা সম্পন্ন, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই বলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করতে ভুলো না। তুলনা করার জন্য আমি যে গভর্নমেন্ট কলেজে যে সমস্ত কাট অফ গেছে আমি সেটাকেও তুলনা করার চেষ্টা করেছি, ঠিক আছে। এর পূর্বে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি ওপেন ক্যাটাগরিতে তোমার গভর্নমেন্ট কলেজে লাস্ট যে গিয়েছিল সেটা ৩,৪৭২, ওবিসি এ ৫৪৫৮, ওবিসি বি ৩৯১৯, ইডাব্লিউএস ৭১৩৪, এসসি ৬৪৪০ এবং এসটি ২১৩১২। এবার দেখো এই কলেজটা প্রথমে যেটা নিয়েছে সেটা মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা, যেখানে হচ্ছে খরচ হচ্ছে 4 বছরে মোট ৪,৩১,০০০ টাকা এবং ১৫০০ টাকা হচ্ছে তোমার টোটাল হোস্টেল ফিজ মান্থলি, ঠিক আছে। খুবই ভালো একটা কলেজ, তুমি এই কাট অফ দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো যেখানে ওপেন ক্যাটাগরিতে ৩,৪৭২ কাট অফ হয়েছিল শেষ, সেখানে অলরেডি এখানে নিয়েছিল, অর্থাৎ এখানে তো ফার্স্ট রাউন্ডে এত তো যায়নি, এটা তো থার্ড রাউন্ডে গিয়েছে গভর্নমেন্ট কলেজে। তার মানে অলরেডি মা সারদাকে চুজ করে নিয়েছিল, তারপরে যখন কাউন্সিলিং করে গভর্নমেন্ট পেয়েছে তখন এটা তারা ছেড়ে এসছে, ঠিক আছে। বুঝতে পারছি আশা করছি। তার মানে দেখো যে কতটাই চাহিদা এবং কত পর্যন্ত গিয়েছিল। দেখো থার্ড রাউন্ডে নিয়েছে টপ এবং লোয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে লোয়েস্ট সব থেকে আর এটা সব থেকে হাইস্ট, এখানে গিয়ে ক্লোজ হয়ে গেছিলো পুরো থার্ড রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে ৩,৮৬৯ শেষ হয়ে গেছে, যেখানে গভর্নমেন্ট ৩,৪৭২, এতটাই চাহিদা। এবার দেখো ওবিসি এ, যেখানে তোমার গভর্নমেন্ট ৫৪/১৮-তে থার্ড কাউন্সিলিং শেষ হয়েছে, সেখানে অলরেডি এখানে তোমার ৩,৮৬৯ ভর্তি হয়ে গিয়েছিলো। যখন পরে তারা কাউন্সিলিং করে পেয়ে গেছে তখন তারা বেরিয়ে গেছে। তাহলে এখানে দেখো শুরু হয়েছিল ৩,৮৬৯ থেকে এবং শেষ হয়েছিল ৬,৩০৭, অর্থাৎ এতটাই ফেভারেবল একটা কলেজ। তারপরে ওবিসি বি তোমরা দেখে নাও, শুরু হয়েছিল ৩,৭৪৫, শেষ হয়েছিল ৪১,৪৭৮, যেখানে গভর্নমেন্ট শেষ হয়েছে ৩৯,১৯, অর্থাৎ বুঝতে পারছো। ইডাব্লিউএসে ৫,৫১৯ শুরু হয়েছিল এবং ৮,৪৬৭তে শেষ হয়েছিল। এসসি শুরু হয়েছিল ৫,৮০৭ এবং শেষ হয়েছিল ৭,৫১৩তে। এসটি দেখো ১৮,২২৬ শুরু হয়েছিল এবং ২৬,৪০৮ ক্লোজড হয়েছে। তো এটা আমি এই জন্য লিখেছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে কোন কলেজটা কীরকম ফেভারেবল, ঠিক আছে। তারপরে আমরা কলেজ দেখে নেব। এরপরে কলেজ দেখো ২ নম্বর মাতৃভবন RKSM কলকাতা। এখানে টোটাল 4 বছরের কোর্স ফি হচ্ছে 4,০৮,০০০ টাকা এবং মাসিক যে হোস্টেল ফি সেটা ৫,০০০। এবার দেখো এখানে আমি এটা কেন লিখেছি আমি তোমাদেরকে পুরোই বললাম যে এটা গভর্নমেন্ট কলেজের লিস্ট, লাস্ট যে থার্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিলো, এবং এটা হচ্ছে প্রাইভেট কলেজের, তোমাকে তুলনা করার জন্য আমরা দিয়েছি, ঠিক আছে। এটা করে শুরু হয়েছিল ৩৩,১৬ দিয়ে এবং শেষ হয়েছিল ৪,৪৬৪। ওবিসি এ ক্যাটাগরিতে ৫,০২৬ দিয়ে শুরু হয়েছিল এবং ৬,৯৪৯ শেষ হয়েছিল। ওবিসি বি ক্যাটাগরি ৪,২৫১ এবং শেষ হয়েছিল ৫১,২৪। ইডাব্লিউএস ৫৯,৮৫ শেষ হয়েছিল ৮১,৪৮। এসসি ক্যাটাগরি ৬৮,২৬ এবং শেষ হয়েছিল ৮৭,৭২। এসটি ক্যাটাগরি ২২,২৪১ অর্থাৎ ২২,২৪১ এবং শেষ হয়েছিল ২৭,৮৪১। তোমরা কম্পারিজন করে নিতে পারো, ঠিক আছে। তুলনামূলক এটা খুবই ভালো কলেজ, তুমি দেখতে পাচ্ছ খরচটা তুলনামূলক কম, ঠিক আছে। ওটা ছিল ৪,৩১,০০০। আমি একটু আগে রেখেছিলাম কারণ ওখানে তোমার হোস্টেল ফি ছিল ১৫,০০, এখানে ৫,০০০ টাকা আছে, তাই আমি এটাকে সেকেন্ডে রেখেছি, ঠিক আছে। তো চলো এর পরবর্তী কলেজ আমরা দেখে নিই। এবার দেখো ৩ নম্বর কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগর হসপিটাল, এই ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন। তোমরা অনেকে নাম শুনেছ। এখানে তোমার খরচ হচ্ছে 4 বছরে 4,৪০,০০০ এবং মান্থলি হোস্টেল ফিজ হচ্ছে ৭,০০০। এবার দেখো এখানে ওপেন ক্যাটাগরি ২৪,৮৮ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ৬৬,৭৪। ওবিসি এ ক্যাটাগরিতে ৬৬,৮৫ এবং ১৩,৬৭০। আমি দেখো এটা বলছি, আমি এই জন্য এটা বলছি যে র্যাঙ্ক বলছি, এটা এই কারণেই বলছি কারণ তোমরা ধরো অনেকে গভর্নমেন্ট কলেজে পেলে না, তো তারা কোন র্যাঙ্কে এবং টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো পাবে কিনা সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্যই আমি এই র্যাঙ্কগুলো লিখেছি, বুঝতে পেরেছি আশা করি। তারপরে দেখো ওবিসি বি ক্যাটাগরিতে ৬৪,৯৩ থেকে ৮,০৫৪, অর্থাৎ এটা তো ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল এই র্যাঙ্কে।
EWS-এ 7,078 ওপেন হয়েছিল এবং 15,036 তোমার ক্লোজ হয়ে গেছিলো। SC ক্যাটাগরিতে 7,447 ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল 14,944। এসটি ক্যাটাগরিতে 27,872 এবং ক্লোজ হয়েছিল 7,872। মনে হচ্ছে একটাই সিট ছিল, ঠিক আছে। আমার হিসাবে 3 নম্বর কলেজ পড়ছে, ঠিক আছে। তো চলো আমরা 4 নম্বর কলেজটা দেখে নিই। পরবর্তী কলেজ দেখো, পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা, যেখানে হচ্ছে তোমার কোর্স ফি টোটাল 5,53,500 এবং হোস্টেল ফি 5,000। দেখো আমি ওপেন ক্যাটাগরি এরকম দিয়েছি, তোমরা দেখে নাও। আমি এখানে একটা বিষয় বলি, তুমি যে এত দেখছো র্যাঙ্ক, অ্যাকচুয়ালি এটা এতটাও নয়, মানে এতটাও হাই যাওয়ার কথা নয়। দেখো ওবিসি এই ক্যাটাগরিতে 22,443 যাচ্ছে, এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি অনেকে যখন তোমার 7,000 বা 8,000 মধ্যে র্যাঙ্ক করেছিল, তারা অনেকেই কাউন্সিলিংই করেনি এবং যারা কাউন্সিলিং করেছিল তারা গিয়ে পেয়েছিল, ঠিক আছে। অতএব ওই জন্য আমি বলছি তোমরা অবশ্যই কাউন্সিলিং করো। তোমার যদি নার্সিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কাউন্সিলিং করো, যদি তুমি ভালো কলেজ পেয়ে যাও কম খরচে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার অবশ্যই কাউন্সিলিং করানো উচিত। আমি এর পূর্বেও অনেক ভিডিওর মাধ্যমে বলেছি, আমি আবারও বলছি। তো দেখো এই যে ওপেন ক্যাটাগরিতে 3,386, ক্লোজ হচ্ছে 8,088-তে, এরকম তোমরা দেখে নাও, ঠিক আছে, কম্পারিজন করে নাও। তো আমি বলবো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করো এবং রেজিস্ট্রেশন করার পর কাউন্সিলিং করার পর কলেজ চুজ করো, ঠিক আছে, যদি কিছুটা ভালো কিছু হয়। তো এই আশা রাখবে। চলো এবার আমরা 5 নম্বর কলেজটা দেখে নিই। সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং কলকাতা, যেটা হচ্ছে তোমার খরচ হচ্ছে 4,35,000 এবং হচ্ছে হোস্টেল ফিস 7,000। দেখো ওপেন ক্যাটাগরিতে 44,64 থেকে 19,319। দেখো আমি এখানে দেখো যত র্যাঙ্ক বেড়েছে তত তো কাউন্সিলিং করানোর ছাত্রের সঙ্গে কমে গেছে, সেই কারণ থেকে নিয়ে এত র্যাঙ্ক পর্যন্ত হয়েছে। দেখো ওবিসি এ 11,447, তারপর হচ্ছে শেষ হচ্ছে তোমার 26,386। তো ওবিসি বি ক্যাটাগরিতে হচ্ছে তোমার 9,895, শেষ হচ্ছে 23,836। একই কথা, ঠিক আছে, এত র্যাঙ্ক পর্যন্ত নয়, এটা একটা সিটের জন্য হয়তো চলে গিয়েছে এরকম। EWS 10,854, গিয়েছে 20,408। SC ক্যাটাগরিতে 9,671 এবং গিয়েছে তোমার 21,217। ST ক্যাটাগরিতে শুরু হয়েছিল 18,925 এবং শেষ হয়েছে 28,163। এই ছিল আজকে আমাদের মোট 5টি কলেজ। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও 5টি কলেজ নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।